সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। কাশ্মীরের হামলা নিয়ে আজকে জায়েজের দিন একটি সংবাদ প্রকাশ করে। শিরোনাম করেছে তারা কাশ্মীরে হামলা, এটি একটি ভারতের ফলস ফ্ল্যাগ নাটক। আসলে নাটক নাকি সেটা সময় বলে দেবে। তবে যেভাবে তদন্তের পূর্বে পাকিস্তানকে দায়ী করা হচ্ছে, কিছুটা সন্দেহ হচ্ছে এবং এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সব বিভিন্ন মাধ্যমে উঠে এসেছে আসলে যে ওয়াকফ বিল নিয়ে যে ঘটনাটা ঘটেছিল সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য আরেকটি ঘটনা ঘটানো হয়েছে। পত্রিকাটি যে রিপোর্ট করছে সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। ভারতের কাশ্মীর অঞ্চলের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছে এবং আরো ১৭ জন আহত হয়েছেন। এই হামলায় ভারত পাকিস্তানকে দায়ী করেছে, তবে কোনো দৃশ্যমান প্রমাণ উপস্থাপন করা হয়নি। পহেলগাম হামলা নিয়ে ভারতের বিরুদ্ধে প্রতিরক্ষা বিশ্লেষকদের ব্যাপক সন্দেহ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা এই হামলাকে ভারতের ফলস ফ্ল্যাগ অপারেশন হিসেবে সন্দেহ করছেন। সাধারণত রাজনৈতিক লাভের উদ্দেশ্যে কোনো দেশের সরকার বা গোষ্ঠী নিজেরা গোপনে অন্য আরেক দেশের বা গোষ্ঠীর নামে পরিকল্পিতভাবে এই অপারেশন চালায়। তাহলে বুঝতে পারছেন ফলস ফ্ল্যাগ জিনিসটা কি আসলে। পাকিস্তানের প্রতিরক্ষা বিশ্লেষক ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আহমেদ সাইদ মিনহাস বলেছেন, ভারতীয় গণমাধ্যম পাকিস্তানকে দোষারোপ করছে, অথচ হামলাটি ঘটেছে ভারতীয় অবৈধ দখলকৃত জম্মু কাশ্মীরের ৪০০ কিলোমিটার ভিতরে। আসলে বিষয়টা কিন্তু সন্দেহজনক। পাকিস্তান থেকে কোনো জঙ্গি বাহিনী যদিও যায়, ৪০০ কিলোমিটার ভেতরে কিভাবে প্রবেশ করবে। তিনি আরও বলেন, ২০১৯ সালে পাকিস্তান ভারতীয় পাইলট অভিনন্দনকে যথাযথভাবে ফিরিয়ে দিয়ে বড় ধরনের সহিংসলতা দেখিয়েছে। যেটা আপনারা জানেন যে ভারতীয় পাইলট পাকিস্তানে হামলা করতে গিয়ে আটক হয় এবং তাকে পরবর্তীতে ফিরিয়ে দেয়। আরেক প্রতিরক্ষা বিশ্লেষক ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত রশিদ ওয়ালি ভারতীয় মিডিয়ার উপর কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, হামলার পরপরই পাকিস্তানের বিরুদ্ধে বেসামরিক ও অসত্য অভিযোগ ছড়ানো হচ্ছে। এটা ভারতের একটা অভ্যাস যে বাংলাদেশ নিয়ে তো তারা বাংলাদেশকে নাই করে দিচ্ছে, মুছে দিচ্ছে, সরকার থাকবে না, কালকে সকালে অ্যারেস্ট, বিভিন্ন ধরনের কথাবার্তা তাদের এটা অভ্যাস, মিথ্যে নিউজ করে তারা। তিনি সতর্ক করে বলেন, ভারত যদি আবারও কোনো ভুল পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে তাহলে এর ফলাফল হতে পারে বিপর্যয়কর, যেমনটা হয়েছিল বালাকোট হামলার পর। ভারতের এই অভ্যাসের সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক সংসদ সদস্য মুশাহিদ হোসেন সিদ্দিকী। তিনি বলেন, ভারতের সরকার সন্ত্রাসী হামলার পরপরই পাকিস্তানকে দোষারোপ করার একটি অটোমেটেড প্রক্রিয়া তৈরি করেছে। তিনি কাশ্মীর এক্সপ্রেস হামলা এবং ভারতের পহেলগাম হামলার উদাহরণ দিয়ে বলেন, ভারতের এ ধরনের মনোভাব কোনো না কোনো ঘটনা ঘটানোর পরপরই উঠে আসে, তদন্তের আগেই পাকিস্তানকে দায়ী করা হয়। পাকিস্তান সরকার এই হামলার ঘটনায় শোক প্রকাশ করেছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফকত আলী খান বলেন, পাকিস্তান পহেলগাম হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে। এই হামলায় দায় স্বীকার করেছে কাশ্মীর রেসিস্ট্যান্স নামে একটি গ্রুপ। আচ্ছা, তাহলে ইতিমধ্যে দায় স্বীকার করে নিয়েছে একটি গ্রুপটি দাবি করে যে কাশ্মীরে ৮৫,০০০-এরও বেশি মানুষ বাহির থেকে এসে বসতি গড়েছে। এ কারণে স্থানীয় জনগণের উপর ডেমোগ্রাফিক পরিবর্তন ঘটানো হচ্ছে। এটি প্রতিরোধের জন্য তারা এই হামলা চালিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে এই হামলার ব্যাপারে নিন্দা করা হয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কাশ্মীরের এই হামলার মাধ্যমে ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রামের সংকল্প আরও শক্তিশালী হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোদীকে পূর্ণ সমর্থন জানিয়েছেন, এই জঘন্য হামলার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা ভারতের পাশে আছি। ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ভন ডের লিয়েন ও এই হামলার প্রতি নিন্দা জানিয়েছেন। এদিকে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদের অভিযোগ তুলে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে ভারত। ভারতের নেওয়া ৫টি পদক্ষেপ হলো, সিন্ধু পানি চুক্তি তাৎক্ষণিকভাবে স্থগিত, আটারি ওয়াগা সীমান্ত বন্ধ, পাকিস্তান নাগরিকদের ১ মের ভেতরে ভারতে থাকার অনুমতি বাতিল, দক্ষিণ এশিয়ার সার্ক ভিসা ছাড়ের আওতায় পাকিস্তানিদের প্রবেশ নিষিদ্ধ।
দিল্লিতে নিযুক্ত পাকিস্তানি সামরিক উপদেষ্টাদের বহিষ্কার এবং পাকিস্তানের কূটনৈতিক কর্মীদের সংখ্যা ৫৫ থেকে ৩০-এ নামিয়ে আনা। একই সঙ্গে ভারত নিজ দেশের প্রতিরক্ষা কর্মকর্তাদের ইসলামাবাদ থেকে প্রত্যাহার করছে। আসলে ঘটনাটা ঘটেছে কোনো ধরনের তদন্ত ছাড়া, সরাসরিভাবে পাকিস্তানকে দায়ী করছে এবং পাকিস্তানের বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার ভেতরে নিয়ে আসছে। এটা হতে পারে, যেহেতু বেছে বেছে বলা হচ্ছে যে পুরুষ এবং হিন্দুদেরকে হত্যা করা হয়েছে। কি ঘটনা ঘটেছে সেটা যাদের সাথে ঘটেছে তারা জানে, আর উপরওয়ালা জানে। ধন্যবাদ।